দৈনিক প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম। যুক্তরাষ্ট্রের ঘোষণা করা পাল্টা শুল্কের হার কমাতে সরকারের উদ্যোগের সমালোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। প্রথম আলো আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সচিব, শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের শীর্ষ নেতারা। প্রথম আলো তাদের দ্বিতীয় শিরোনাম করেছে ব্যাটে বলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্মরণীয় এক জয়। এতে বলা হয়েছে ২৭ বল বাকি থাকতে ৭ উইকেটের জয়। টি-20তে উড়িয়ে দেওয়ার সংজ্ঞা হিসেবে অনায়াসে এই ম্যাচটার কথা বলতে পারেন আপনি। সেই উড়িয়ে দেওয়াও কোন দলকে? পাকিস্তান সব উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে করেছে ১১০, বাংলাদেশ করেছে ১৫.৩ ওভারে ১১২, ৩ উইকেট হারিয়ে। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি। এতে বলা হয়েছে ডিসিজের তালিকা থেকে ১,০০০ মামলা প্রত্যাহার, পিপি ও রাজনৈতিক দলের তালিকা থেকে ১৪,৬০০, ১১,১৫৫ মামলা প্রত্যাহারের জিও জারি। অনেক মামলা প্রত্যাহার চলছে ডিসির অজান্তে, পিপির সুপারিশে। প্রতি সপ্তাহে মন্ত্রণালয়ে বসছে বৈঠক, প্রত্যাহার হচ্ছে শুধু নাশকতার মামলা। জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বিমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানার যে সীমা আছে তাদের ক্ষেত্রে যেন তা উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকার সঙ্গে শুল্কের দর কষাকষিতে এমন শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। ঢাকা ও ওয়াশিংটন সূত্রে এসব তথ্য জানা গেছে। দৈনিক কালের কণ্ঠ বাস্তবের প্রধান শিরোনাম করেছে রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর, সংস্কার প্রক্রিয়া বিভক্তি বাড়াচ্ছে ডাক্তার শাহদ্বীন মালিক। জামায়াত নিজস্ব অবস্থান তৈরি করছে অধ্যাপক সাব্বির আহমেদ। নতুন নতুন বিতর্কিত ইস্যুতে রাজনীতিতে উত্তাপ অধ্যাপক KM মহিউদ্দিন। কালের কণ্ঠের আরও একটি শিরোনাম দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে, নির্বাচনী পরিষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।